আসসালামু আলাইকুম। আজ আমরা করব স্ট্রাকচারাল সেন্টেন্স মিন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডস। আমরা গত ক্লাসে রুলস 1 আলোচনা করেছিলাম। আজকে আমরা রুলস 2 আলোচনা করব। ওকে, আমরা একটু রুলসটা বুঝে নেই। প্রথমে রুলসে কি আছে? রুলসের 2 তে সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ অথবা ডিসপাইট, আর কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো, আর কম্পাউন্ড সেন্টেন্সে বাট। এখন আমরা আরো একটু ক্লিয়ার করে নেই। ইনস্পাইট অথবা ডিসপাইট যদি আমরা কোনো সেন্টেন্সে পাই তাহলে সেটা বুঝবো যে সিম্পল সেন্টেন্স। দো অথবা অলদো যদি দেখি তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর বাট দেখলে সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। চিনতে পারবো তো? ওকে, এখন আমাদের এক্সাম্পল দেখে একটু বুঝে নেই। এখানে কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, দো হি ওয়াজ পোর হি বট আ কার। কমপ্লেক্স সেন্টেন্সটা দেওয়া আছে, আমাদেরকে করতে বলা হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড। এখন আমরা এই কমপ্লেক্স থেকে সিম্পলটাও করব, কম্পাউন্ডটাও করব। প্রথমে আমরা সিম্পলটা করি। দো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের মার্কার, তাহলে আমরা দোটা উঠিয়ে দিলাম। দিয়ে আমাদের শুরু করতে হবে কি? সাবজেক্ট দিয়ে। এখন সাবজেক্ট দিয়ে শুরু করার আগে আমাদেরকে সিম্পল সেন্টেন্স কি মার্কার আছে না নির্দিষ্ট? কি আছে? ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। তাহলে আমরা যে কোনো একটা লিখে নিলাম, ডিসপাইট লিখলাম। ডিসপাইট এটা একটু ছোট তো এই জন্য লিখলাম, বেশি বড়টা লিখলে টাইম একটু বেশি হয়ে যাবে এই জন্য। তাহলে ডিসপাইট লেখার পরে কি করতে হবে আমাদের? এইখানে যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টের পজিটিভ লিখতে হবে। তাহলে হির পজিটিভ কি? হির পজিটিভ হচ্ছে হিজ, মানে হি, হিম, হিজ। এই হিজ হচ্ছে হির পজিটিভ, তাহলে আমরা হিজ লিখলাম। আচ্ছা, তারপরে আমাদের যে ভার্ব থাকবে, এখানে যে ভার্ব থাকবে ওই ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। তাই এম ইজ আর অজয়ের সাথে তো আইন যুক্ত করা যায় না, আর আইন যুক্ত করলে এটার রূপ হয় হচ্ছে বিং। ঠিক আছে? আর যদি এখানে কোনো অ্যাকশন ভার্ব থাকতো, যেমন গো, তাহলে আমরা গোয়িং করতাম। টেক আছে তাহলে টেকিং করতাম। রিড আছে রিডিং করতাম। আর এম ইজ আর অজয়ের সাথে আইন যুক্ত করলে কি হয়? বিং হয়। কি হয়? বিং, BEING, বিং। তাহলে ডিসপাইট হিজ বিং, তারপরে কি আছে? ওর একটা অ্যাডজেক্টিভ আছে, বসিয়ে দিলাম ওর। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এবার স্বাধীন ক্লাস যেভাবে আছে সেভাবেই তাকে বসিয়ে দেয়। হি হি বট আ কার। শেষ। আমরা এই স্বাধীন ক্লাসে কোনো হাত দিব না, ওটা যেভাবে আসছে ওভাবেই বসিয়ে দেবো। জাস্ট আমাদের কাজ হচ্ছে এইটুকু নিয়ে। ঠিক আছে? ওকে, এবার আমরা কম্পাউন্ড করে ফেলি। আমরা এখান থেকে ওখানে আসতে পারবো, অথবা কমপ্লেক্স থেকেও আসতে পারবো। প্রথমত আমাকে কি করতে হবে? যদি এখান থেকে আসে তাহলে এই ডিসপাইট অথবা ইনস্পাইট যেটা থাকবে ওটা উঠিয়ে দিতে হবে। অথবা যদি কমপ্লেক্সের থেকে আসে তাহলে দ অথবা অলদো ওইটা উঠিয়ে দিতে হবে। আমরা মনে করেন যে এটা থেকে আসি, এটা তো সহজে বোঝা যাচ্ছে এটা থেকে আসে, তাহলে ডিসপাইট অথবা ইনস্পাইট তুলে দিলাম। দেওয়ার পর এখানে হিজ হচ্ছে পজিটিভ ফর্মে আছে, তাই না? এখন ওইটা সাবজেক্টিভ ফর্ম কি? হি, সেটা আমাদেরকে আনতে হবে। তারপরে এখানে বিং আছে। হ্যাঁ, এখন আমরা তো এই ক্লসটা বাদ দেন। আপনি মনে করেন এখানে বিং আছে, এখন আপনি তো চিনতে পারবেন না যে আসলে বিংটা আর পরিবর্তে আমিজার বা অজয়ের থেকে কোনটা বসাবো। এবার আপনি একটু প্রিন্সিপাল ক্লাসে আসেন। প্রিন্সিপাল ক্লাসে ভার্বটা দেখেন তো কোন টেন্সে আছে? বট। বাই থেকে বট না, পাস্ট টেন্সে আছে না? তাহলে পাস্ট টেন্সে থাকলে আপনি কি ভাববেন? এখানে ওয়াজয়ের থেকে আনতে হবে। কারণ প্রেজেন্টে, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকতো তাহলে আমরা আমিজার চিন্তা করতাম। এখানে পাস্ট টেন্স আছে, তাহলে আমরা কি ওয়াজয়ের চিন্তা করব। সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে আপনি ওয়াজ অথবা ওয়ার থেকে কোনটা আনবেন? ওয়াজ আনবেন, কারণ ওয়াজ সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। ঠিক আছে? তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজের ভার্ব পাস্ট টেন্সে থাকায় আমরা এখানে কি আনছি? ওয়াজ আনছি, সাবজেক্ট সিঙ্গুলার থাকায়। এরপরে কি করতে হবে? আমাদের যে পোর অ্যাডজেক্টিভটা আছে সেটা বসিয়ে দিলাম। তাহলে হি ওয়াজ পোর। এবার স্বাধীন ক্লাসটা বসিয়ে দেন। বাট স্বাধীন ক্লাসটা বসিয়ে দেওয়ার জন্য হি বট আ কার। এবার আমি একটু জায়গা এখানে ফাঁকা রাখছি, দেখেন এখানে কি বসাতে হবে? আমাদের কম্পাউন্ড সেন্টেন্সের মার্কার অ্যান্ড আছে, সেটা বসিয়ে দিতে হবে। শেষ। তাহলে এটা একটা স্বাধীন ক্লাস, এটা একটা স্বাধীন ক্লাস। কি কারণে হয়ে গেল? বাটের কারণে। আর এটা একটা অধীন ক্লাস, কি কারণে হলো? দোর কারণে। আর এটা একটা ফ্রেজ, কি কারণে হয়ে গেল? এই ইনস্পায়ার্ড ডিসপায়ার্ডের কারণে। তাহলে আমরা বুঝে গেছি না? আমরা আরেকবার রিভিউ করব। সিম্পল সেন্টেন্সে ইনস্পায়ার্ড অথবা ডিসপায়ার্ড থাকবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম করা হবে, ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে, সেটা অ্যাকশন ভার্বের সাথে। আর যদি টু বি ভার্ব মানে আমি যার অজয় এর সাথে আইন যুক্ত করলে বিং বসাতে হবে।
তারপরে যা থাকবে হুবাহু বসাই দিতে হবে। এরপরে দো সাবজেক্ট ভার্ব, এখানে অবজেক্ট থাকলে অবজেক্ট বসাতে হবে, তারপর কমা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপরে ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। এখন তোমাদের পালা, তোমাদের জন্য আমি এখানে রাখছি ডিসপাইট হার বিং ইল শি অ্যাটেন্ডেড দ্য পার্টি। এই সেন্টেন্সটা তোমরা বলবা, প্রথমে বুঝবা যে কোন সেন্টেন্সে আছে, সিম্পলে না কমপ্লেক্সে না কম্পাউন্ডে, যেটাই থাকবে তার বাকি যে দুইটা থাকবে। যদি সিম্পলে থাকে তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে দিয়ে দিবা। আমি যদি তোমাদের যদি ভুল হয় তাহলে আমি কারেকশন করে দেবো। তাহলে আমরা ওয়ান শট আর একবার ছোট্ট করে আলোচনা করব। সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অথবা ডিসপাইট থাকবে, কমপ্লেক্স সেন্টেন্সে দো অথবা অলদো থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকবে। সিম্পল সেন্টেন্স যখন করব তখন সাবজেক্টের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? সাবজেক্টের পজিটিভ ফর্ম। কি ফর্ম? সাবজেক্টের পজিটিভ ফর্ম। সাবজেক্টের পজিটিভ ফর্ম ইউজ করতে হবে। তারপরে কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কি করতে হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এম ইজ আর অজার থাকলে কি বসাতে হয়? বিং বসাতে হয়। আর যদি গো থাকে তাহলে গোয়িং, টেক থাকে টেকিং। আর বাকি যা আছে খুব সহজেই আমরা পেরে যাব, এগুলো নিয়ে আর দ্বিতীয়বার আলোচনা করার দরকার নেই। ওকে, আল্লাহ হাফেজ।